একদম ঈদের অনুষ্ঠান মনে হচ্ছে দুম করে দেখলে, দুম করে কয়েক ফ্রেম দেখলে মানুষ গুলিয়ে ফেলবেন যে পুজো মণ্ডপে ঢুকছেন মাননীয়া, নাকি ঈদের মঞ্চে, ঈদের মণ্ডপে, ঈদের অনুষ্ঠানে যাচ্ছেন মাননীয়া, মানুষ গুলিয়ে ফেলবে কয়েক মুহূর্তের জন্য। এইভাবে মাথা ঢেকে একই স্টাইলে, যে স্টাইলে উনি ঈদের মঞ্চে যান, বক্তব্য রাখেন, সেই একই স্টাইলে উনি পুজো মণ্ডপে চলে এলেন, তাও মহালয়ার আগের দিন উদ্বোধন করার জন্য। এই ছবি আমি স্বর্ণালী সরকার, বাংলার নিজের মেয়ে হিসেবে, বাঙালি হিসেবে, মা দুর্গা যারা পুজো করেন, যারা অঞ্জলি দেন, সেই হিসেবে আমি এটা মানতে পারলাম না, রিজেক্ট করলাম। আপনি মানতে পারছেন এটা মানুষদা? আমি ছবিটা অনেকবার দেখেছি, আমার দেখে মনে হয়েছে যে অদ্ভুতভাবে পশ্চিমবঙ্গে এখন রসুন বাটা দিয়ে পায়েস রান্না করার চেষ্টা চলছে, অর্থাৎ আমরা যেটাকে পরমান্ন বলি তার স্বাদ বাড়ানোর জন্য সেখানে এখন রসুন বাটা দিচ্ছেন, এবং তার অগ্রণী ভূমিকায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। এখন রসুন বাটা দিলে পরমান্নের স্বাদ বা পায়েসের স্বাদ কিন্তু বাড়ে না, রসুন বাটাটা অন্য কাজে লাগে। তো সেই জায়গার থেকে একেবারেই উচিত নয়। দ্বিতীয় হচ্ছে, এখনো পিতৃপক্ষ শেষ হয়নি কিন্তু, সুতরাং সেই জায়গায় উনি কেন উদ্বোধনে গেলেন সেটা একটা বড় প্রশ্ন। কারণ যতক্ষণ না অমাবস্যা শেষ হচ্ছে, কালকে 11:53-তে শেষ হবে, যখন দেবীপক্ষের সূচনা হবে তখন আলোর শুরু হবে, মানে চন্দ্র কলার, যেটাকে আমরা কলা বিভাজন বলি, সেই চন্দ্রের কলা যতক্ষণ না শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত দেবীর উদ্বোধন একেবারেই নিষিদ্ধ, মানে এটা করা যায় না আর কি।